হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গত মাসে রংপুর গিয়েছিলাম। আর রংপুর যেদিন যাই সেদিন সকালে উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছিল। এর মাঝে আমি চলে আসি এয়ারপোর্টে। বোর্ডিং পাসটা নিয়ে মাত্রই ভিতরে বসে দেখছিলাম যে আমার আর কতক্ষণ বাকি আছে ফ্লাইটের। বসে দেখতে দেখলাম যে আসলে এখনও অনেক টাইম বাকি আছে। তো এর মাঝে এখানে না বসে আমি লাউঞ্জে যেয়ে বসলেই ভালো করব। আর যেই ভাবা সেই কাজ, আমি এমটিভির এয়ার লাউঞ্জে চলে আসি একটা কর্ন স্যুপ নিয়ে। ভাবলাম যে একটু আশেপাশটা ভিডিও করে তাহলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। আমার দেখা বাংলাদেশের যতগুলো এমটিভির লাউঞ্জ আছে ঢাকারটাই সবচেয়ে বড়, এবং এটা হওয়াই স্বাভাবিক। এরপরে আমি র্যাম বাসে উঠে যাই। বাস অলরেডি একটা বাস ছেড়ে দিয়েছিল, আর এই বাসে মাত্র আমরা 2-3 জন মানুষ ছিলাম। আর এই জায়গাটা ভিডিও করার পিছনে একটু কারণ হচ্ছে কলাবতী ফুল একসাথে সচরাচর এতগুলো কালার একসাথে দেখা যায় না, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। এটা আমার নিজের মেমোরিজে রাখার জন্য আর কি ভিডিও করা। দেন আশেপাশটা একটু ভিডিও করছিলাম, করতে আমি ফ্লাইটে উঠে দেন সৈয়দপুর এয়ারপোর্টে নেমে যাই। সৈয়দপুর এয়ারপোর্টটা মেনলি হচ্ছে দিনাজপুর এবং রংপুরে যাওয়ার জন্য হচ্ছে এই একটা মিডল পয়েন্ট। এখান থেকে আর কি যে কোনো দিকে যাওয়া যায়। এই এয়ারপোর্টটা খুব একটা বেশি বড় এয়ারপোর্ট না, আর বাইরে দেখছিলেনই রেনোভেশনের কাজ চলছিল। ভিতরে বসে একটু 4-5টা ভিডিও করছিলাম, আর দরজার বাইরে অনেকগুলো মানুষ ওয়েট করছিল তাদের প্রিয়জনদের জন্য। তো গাড়ি যখন চলে আসলো, আমি আসলে সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার রাস্তা আমার খুবই পছন্দের রাস্তাগুলোর মধ্যে একটা, কেননা হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ। আর এই সবুজ রাস্তার দুই ধার দিয়ে হচ্ছে সবুজ গাছের সারি। আর আপনি যত দূরে চোখ যাবেন দেখবেন সবুজ মাঠের পর মাঠ, মাঝে মাঝে 2-1টা বাড়ি, দেখে খুবই ভালো লাগে। যদিও আমার খুব ঘুম আসছিল, বাট এই সৌন্দর্য আমি মিস করতেও চাচ্ছিলাম না। এসব দেখতে আমি রংপুর সিটিতে চলে আসি, একেবারে সদর যেটা। আর এটা হচ্ছে ধাপের মোড়। এখানেই মেনলি আমি এর পাশেই থাকবো। এই জায়গাটার লোকেশন হচ্ছে ঠিক বাংলাদেশ ব্যাংকের অপোজিটে। এখানে আমি একটি গেস্ট হাউসে থাকছি। এটা মেনলি একটা এনজিওর গেস্ট হাউসটার নাম হচ্ছে RDRS, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তাদের গেটে বড় করে লেখা। এই গেস্ট হাউসের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যে সবুজ। আর এই রংপুরে আপনি সবুজের কোনো অভাব পাবেন না। এখানে যতগুলো বিল্ডিং দেখতে পারবেন সবগুলো বিল্ডিংই কাভার করে আছে সবুজ গাছ দিয়ে, এবং সবগুলোই হচ্ছে রিয়েল প্ল্যান্ট। দেন আমি রুমে চলে আসি। রুমটা মোটামুটি সাইজের, খুব একটা যে ছোট তা না, আবার খুব বেশিও যে বড় তাও না। বলা চলে এটা হচ্ছে ভিতরের দিকে রেনোভেশন করলেও যে এটা অনেক আগের বিল্ডিং, এগুলো হচ্ছে ওয়াশরুমের ফিটিংস বা ডিজাইন দেখলেও বোঝা যায়। এবং হচ্ছে এই রুমের সাথে একটা অ্যাটাচড বারান্দাও আছে। বারান্দাটা মোটামুটি সাইজে, খুব বেশি বড় না। এটা হচ্ছে কাপলস বেডের একটা হচ্ছে রুম। আর এই বারান্দা থেকে মোটামুটি অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা হচ্ছে RDRS এর ভেতরের অংশ। দেখছেন প্রত্যেকটা বিল্ডিংয়েরই হচ্ছে গায়ে সবুজ দিয়ে ঘেরা, এবং হচ্ছে এই সাইড দিয়ে রোড সাইড এবং হচ্ছে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা আর কি বাংলাদেশ ব্যাংকের রংপুর ব্রাঞ্চ। এবং নিচে কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে এবং একটা পুল আছে এই সবুজ গাছগুলোর মধ্যে। তো এই ছিল ওভারঅল হচ্ছে আর কি RDRS এর ভেতরের জায়গা। পেছনের দিকেও কিছুটা জায়গা আছে, তাদের ভেতরে হাঁটার জন্য কিছু স্পেস দেওয়া আছে। তো এখানে আসার আগেই সকালের দিকে আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবার বলতে টেস্ট যদি বলেন, খাবার একেবারে বাসার রান্নার মতো। সো আর ওনাদের ফিক্সড মেনু থাকে দুপুরের খাবারের, সকালের খাবারের। সো আপনি চাইলেও কাস্টমাইজ করে দিতে পারবেন না। দেন আমি ভাবলাম যে রাতের একটু রংপুরটা দেখতে কেমন দেখে আসি। তো এই জন্য নেমে গেলাম। বা পাশে রিসেপশন আর সোজা ক্যান্টিনটা হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম এখানে হচ্ছে ফিক্সড মেনু, সো আপনারা এখানে এসে অর্ডার দিতে হবে। সকালের, দুপুরের এবং রাতের খাবার এখানে এসেই খেতে হবে। তারা খুব একটা রুম সার্ভিস দিতে বা রুমে খাবার দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরপরে আমি চারপাশটা একটু ভিডিও করছিলাম। দেন ডান সাইডে তাদের রিসেপশন, এখানে এসে হচ্ছে রুমের কি বা রুম রেন্ট নিয়ে আপনারা কথা বলতে পারবেন। দেন একটা অটো রিক্সা নিয়ে আমি রংপুর দেখতে বের হই।
খুব ছিমছাম সাদামাটা টাইপের বলা যায় না, বেশ ভালো চাঞ্চল্যকর একটা শহর। এই যে বাংলাদেশ ব্যাংকের তাদের বিল্ডিংটা, তার মানে আমি অলরেডি চলে এসেছি। তো হেঁটে হেঁটে ভেতরের দিকে আসছিলাম আর ভাবলাম রাতের ভিউটাও একটু দেখি কেমন। যদিও ছবিতে ক্যামেরাতে খুব একটা ভালো ক্যাপচার হয় নাই, তবে দেখতে খুবই ভালো। তো সকালে ব্রেকফাস্টের জন্য আমি চলে এসেছি। তাদের আমি আগেই বলেছিলাম ফিক্সড মেনু, জুস থাকবে, ব্রেড থাকবে, রুটি থাকবে, ডিম পোচ, সাথে একটা ভেজিটেবল অথবা ডাল থাকবে, আর জ্যাম চিলি এগুলো তো আছে। তো এই ছিল আমার ওভারঅল রংপুর ট্যুর। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।